নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সমস্ত বন্ধুরা খুব ভালো আছো। আজকে মুসুর ডাল দিয়ে বিনসের একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপি ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যাবে, আর ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। তো চলো রেসিপি এবার শুরু করা যাক। একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করার অনুরোধ রইল। এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দেব হোয়াইট অয়েল। চাইলে তোমরা এটা সর্ষের তেলেও বানাতে পারো, আমি হোয়াইট অয়েলেই বানালাম। দেখো তেলটা একটু গরম হতেই খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে লাগিয়ে দিতে হবে। তারপরে তেলটাকে আরও একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে ছোট ছোট করে কেটে নেওয়া বিনসগুলোকে দিয়ে দিতে হবে। বিনসগুলোকে লালচে রং ধরিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখো বন্ধুরা, দারুণ টেস্টি হয় এই বিনস ডালটা খেতে, আর এটা কিন্তু ভীষণই হেলদি। তো দেখো লালচে রং ধরিয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে ছোট ছোট করে কেটে নেওয়া ছোট ছোট রসুনের কোয়া আমি দিয়ে দিয়েছি। যদি বড় রসুনের কোয়া হয় সেক্ষেত্রে তোমরা ছোট ছোট করে কেটে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার সাথেও একটা পেঁয়াজি দিয়েছি আমি। দেখো পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ, রসুন, বিনসগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে দেখো যখন এরকম লালচে রং চলে আসবে তখন আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করব। লবণটাকে অ্যাড করে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুদিন ভীষণ ব্যস্ত থাকার জন্য তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না বন্ধুরা। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর তোমাদের ভিডিও ঠিকমতো দেখে উঠতে পারছি না, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। একটু ফ্রি হলেই আমি তোমাদের সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করব। প্লিজ বন্ধুরা কেউ সাথে সকলে থেকো, পাশ ছেড়ে কিন্তু একদমই যেও না, সাথে থেকো। অবশ্যই আসবো তোমাদের ভিডিওতে। তো দেখো এখানে ছোট ছোট কেটে নেওয়া টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়েও ভাজতে হবে। তার মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে একটা শুকনো লঙ্কাকেও ভেঙে দিয়ে দিয়েছি। এবার দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আর দিতে হবে এখানে পরিমাণ মতো চিনি। সামান্য কয়েক দানা চিনি এখানে অ্যাড করতে হবে। এখানে দেখো আমি একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করেছি, আর কাঁচা লঙ্কাটা দেবো আমি। তো তার জন্য কিন্তু গুঁড়ো লঙ্কাটা বেশি ব্যবহার করিনি, অল্প ব্যবহার করেছি। চাইলে তোমরা পুরোপুরি কাঁচা লঙ্কাতেও ব্যবহার করতে পারো রান্নাটা, আবার গুঁড়ো লঙ্কাটাও রান্নাটাকেই করতে পারো তোমাদের খুশি অনুযায়ী। তো দেখো এইভাবে রেসিপিটা কমপ্লিট করে নিতে হবে, আর খেতে দুর্দান্ত হবে। সমস্ত মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি দিয়ে দিলাম ডালটা। আমি মুসুর ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করাটা তোমাদেরকে আর শেয়ার করিনি। চাইলে তোমরা প্রেশার কুকার বাদে এমনিও সিদ্ধ করতে পারো, এবার আবার মতো প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারো, তাতে সময়টা কম লাগবে। তো দেখো ডালটা যখন এরকম ফুটে যাবে তখন কিন্তু দেখো এরকম ঘন হবে ডালটা কিন্তু একদমই পাতলা হবে না। এরকম একটু বসা বসা হলেই কিন্তু এই ডালটা রুটি, পরোটা, এমনকি ভাত দিয়েও ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর বন্ধুরা সকলেই কিন্তু পাশে থেকো, আমিও থাকবো সকলের পাশে। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো, আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই এরকম নিত্য নতুন সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে রেসিপি কমপ্লিট করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।